ইন্ডিয়ান ফুটবল টিম বর্তমানে 127 র্যাঙ্কিং। সেই দলটা খেলছে থাইল্যান্ডের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে আপনারা কি এক্সপেক্ট করবেন যে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া ডমিনেট করবে, ইন্ডিয়া 1-2 টিকি টাকা কাউন্টার অ্যাটাকিং ফুটবল, টোটাল ফুটবল ইন্ডিয়া খেলবে? ইন্ডিয়া আদতে হারবে, যেটা আমরা সবাই এক্সপেকটেশন নিয়েই টিভির সামনে বসি, যে আরেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ মানে আরেকটা বেইজ্জতি এবং আরেকটা মানে বলে না যে 127 নম্বর স্পটটা আমরা আদৌ ডিজার্ভ করি কিনা, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকবে। তার কারণ আমাদের খেলার মধ্যে ক্রিয়েটিভিটি নেই। ম্যানুয়েল মার্কেস কোচ হয়ে আসার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের খেলার রেজাল্ট না চেঞ্জ হলেও স্টাইল চেঞ্জ হবে, কারণ তার খেলার মধ্যে, তার কোচিং স্টাইলের মধ্যে কিছুটা টিকি টাকার একটা যোগ আছে। এবং আমরা গোয়ার এতে দেখেছি ছোটো ছোটো পাস খেলে ক্রিয়েট করা, লং বল ফুটবল না খেলা, বেশি পজিশন গেম, বল পেয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়, এটা তার একটা প্লে অফ স্টাইল তার কোচিংয়ে। বাট সেটা গোয়ার এতে বা হায়দ্রাবাদের এতে যখনই ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ হয় না, আমরা ভুলে যাই যে আমরা ইন্ডিয়ার জার্সি পরে খেলছি। ভুলে যাওয়ারই মতন, কারণ 127 আমরা আছি ইন্ডিয়া ফুটবলে, সেরকম কিছু করতে পারিনি। বাট দলটার নাম ইন্ডিয়া, দেশটার নাম ইন্ডিয়া, ভারত, তো আমাদেরকে সেরমভাবে খেলতে হবে। এই যে প্লেয়াররা তারা ক্লাবের হয়ে যা ফুটবল খেলে, আমি বিশেষ করে মোহনবাগানের প্লেয়ার 4টের কথা বলছি, যেটা হচ্ছে 1 আশিক কুরুনিয়ান, 2 লিস্টন কোলাসো, 3 মনবীর সিং, 4 আশিস রায়। আজকে এদের খেলা দেখে আমার মনেই হয় না এরা, মানে মনেই হয়নি যে এরা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ক্লাবে খেলেছে বা খেলছে। এদের খেলা দেখে, মানে যদি আপনি থাইল্যান্ডের কোনো সমর্থকদের বলেন যে এরা মোহনবাগান ক্লাবে খেলে, তাহলে তারা খুশি হয়ে যায়। তারপরে তোরা থাইল্যান্ডের কোনো টিমের বিরুদ্ধে খেল, লাস্টের টিমের বিরুদ্ধে খেলে আমরা হারিয়ে দেবো। আজকে এদের খেলা দেখে সেরকম মনে হলো। লিস্টন কোলাসো যে মিসটা করেছে প্রথম হাফের একদম শেষের দিকে, আমি ভাষা হারিয়েছি। ছানতে পরবর্তী সময় এসে যে মিসটা করেন 1:1, মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি এরকম অজস্র গোল করেছেন, বাট সেই মিসটা, এবং ওরা যে 2 নম্বর গোলটা করলো, ওখানে আমি দেখলাম যে আশিস রায় কোথায় তিনি প্লেয়ারের পিছন থেকে দৌড়াচ্ছেন। ওই প্লেয়ারটা পুরো তাকে ছেড়ে দিয়েছে, কোনো মার্কিং নেই, সঙ্গের দিকে সন্দেশ জিঙ্গানে সেটা ডাবল আপ করেনি, অনায়াসে বলটা মারলো, বল জালে জড়িয়ে গেল। এবার থেকে যখন ইন্ডিয়ার খেলা দেখতে বসি আমি, মানে যখনই এর আগেও বসি, যখনই বসি আমি মানে বিনা এক্সপেকটেশনে বসি, জানি আজকে আমরা হারবো, লজ্জা লাগবে আমাদের। এবার থেকে না আর দেখবো না খেলা, হাইলাইটস দেখবো, ওই দেখেই রিভিউ দেবো, কারণ গোটা ম্যাচ দেখে রিভিউ দেওয়ার কিছু আর নেই ইন্ডিয়ার টিমের মধ্যে। অনেকে দেখলাম আয়ুষ ছেত্রীকে নিয়ে কথা বলছে, 14 নম্বর জার্সি পরে খেলছে আয়ুষ ছেত্রী, অনেকে গোয়া লবি বলছে। আয়ুষ ছেত্রী কি টিমে জায়গা পায়? আয়ুষ ছেত্রীর কি টিমে জায়গা হয়? নো ডাউট সে আইএসএল ভালো খেলেছে, বাট কি ভালো খেলেছে, সেরাম লেভেলের খেলেছে আয়ুষ ছেত্রী যে তাকে টিমে জায়গা দিয়ে দেবে। দেখা যাক কি হয়। ইন্ডিয়ার মানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ফুটবল ম্যাচ নিয়ে আমার কোনো সত্যি আগ্রহ নেই, জাস্ট ভিডিও করতে হয় করি, কারণ যেহেতু স্পোর্টস চ্যানেল, ক্রিকেট ফুটবল সব রকম ম্যাচই কভার করতে হয়। ইন্ডিয়ার ম্যাচ তো আর বাদ দিলে হয় না, কারণ ইন্ডিয়ারই ছেলে আমি, তাই করতে হয় করি। এবার থেকে আমি হাইলাইটস দেখেই ম্যাচের রিভিউ দেবো। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।